বন্ধুরা, অঙ্গনওয়াড়ি যে হেল্পার বা সহায়িকা পদের জন্য অনেকে আবেদন করেছেন। অঙ্গনওয়াড়ি হেল্পার বা সহায়িকা পদের জন্য যারা পরীক্ষা বসবেন, তারা কোন কোন বিষয়ের পর পরীক্ষা দেবেন, কোন বিষয় থেকে কত নাম্বার থাকছে এবং কত নাম্বার আপনাদেরকে তুলতে হবে, তারপরে আপনারা পাস করতে পারবেন। সমস্ত কিছু কিন্তু আপনারা এক এক করে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের যেসব মহিলারা আবেদন করেছেন, তার যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সম্বন্ধে সমস্ত কিছু খুঁটিনাটি আপনারা জানতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। এখানে বলছে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। অর্থাৎ আপনারা যে পরীক্ষা দেবেন সেই পরীক্ষার মাধ্যমেই কিন্তু আপনারা নির্বাচিত হবেন। পরীক্ষার পূর্ণমান 100, অর্থাৎ আপনারা যে পরীক্ষা দেবেন তার কিন্তু পূর্ণমানটা হয়েছে 100। প্রথমেই লিখিত পরীক্ষা হবে, নেওয়া হবে 90 মার্কের। 90 মার্কের কিন্তু আপনারা লিখিত পরীক্ষা দিতে পারবেন এবং সময় থাকছে কিন্তু 2 ঘন্টা। আপনারা 2 ঘন্টার মধ্যেই কিন্তু 90 মার্কের অ্যান্সার দিতে হবে। তারপরে আপনারা কিন্তু আরও 10 নাম্বার যে থাকছে, অর্থাৎ 100-র মধ্যে 10 নাম্বার যে থাকছে আপনাদের, সেটা কিন্তু মৌখিক পরীক্ষা হবে। এখানে হচ্ছে লিখিত পরীক্ষার পাশ করার পরেই মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে। তো অর্থাৎ আপনারা 100 নাম্বার যে পরীক্ষা দেবেন, এইভাবেই কিন্তু আপনারা দিতে পারবেন। 100-র মধ্যে 90 থাকছে লিখিত পরীক্ষা, 10 নাম্বার থাকছে মৌখিক পরীক্ষা। তারপরে বলেছে অনুলিখন, তাদের জন্য 40 মিনিট বেশি দেওয়া হবে। তারাও কিন্তু সেমভাবে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ তারা কিন্তু সময় 2 ঘন্টা 40 মিনিট পাবেন। অনুলিখন যারা আছেন তারা কিন্তু 2 ঘন্টা 40 মিনিট পরীক্ষা দিতে পারবেন। তারপরে বলছে পরীক্ষায় পাঠ্যক্রম নিম্নরূপ: বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে অষ্টম শ্রেণী মানের কিন্তু থাকবে। 15 নাম্বার থাকছে সেখানে। বাংলায় রচনা আপনাদেরকে লিখতে হবে, সেখানে কিন্তু নাম্বার থাকছে 15। ধরুন আপনারা একটি গরু রচনা লিখছেন, সেটা কিন্তু আপনাদেরকে 150 শব্দের মধ্যেই লিখতে হবে। তারপরে থাকছে পাটিগণিত। পাটিগণিত অষ্টম শ্রেণী মানের, অর্থাৎ অষ্টম শ্রেণীর যেগুলো প্রশ্নপত্র থাকছে পাটিগণিত, সেখান থেকে কিন্তু 20 নাম্বার থাকছে। তারপরে বলছে 3 নম্বরে পুষ্টি, জনস্বার্থ, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বর। দেখতে পাচ্ছেন পুষ্টি সম্বন্ধে হয়তো 5 নাম্বার দিতে পারে, জনস্বাস্থ্য সম্বন্ধে 5 নাম্বার দিতে পারে এবং নারী সমাজ অবস্থানের বিষয়ে কিন্তু 5 নাম্বার দিতে পারে। টোটাল কিন্তু এখানে 15 নাম্বার থাকছে। সেই 15 নাম্বার এভাবে 3টি ভাগে ভাগ করা থাকবে। তারপর দেখতে পাচ্ছেন 4 নম্বরে ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার জন্য থাকছে। সেখানে অষ্টম ও নবম শ্রেণী মানের কিন্তু প্রশ্নপত্র থাকবে, সেখানেও থাকছে কিন্তু 20 নাম্বার এবং সাধারণ জ্ঞান থাকছে 20 নাম্বার। টোটাল কিন্তু এভাবে 90 মার্কের কোশ্চেন কিন্তু আপনারা এভাবেই অ্যান্সার করতে পারবেন। তারপরে বলেছে ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে। ইংরেজি ছাড়া বাকিগুলো যেসব প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু সবটি বাংলাতে হবে। রচনাটা কিন্তু আপনাকে বাংলায় লিখতে হবে। রচনা লিখন ব্যতীত বাকি সকল প্রশ্নপত্র মাল্টিপল চয়েস ধরনের হবে। অর্থাৎ আপনাদেরকে একটি প্রশ্ন দিয়ে দেবে, তার নিচে 4টি অপশান দিয়ে দিবে, সেখান থেকে যেটা সঠিক উত্তর সেটাকে আপনাকে বেছে লিখতে হবে। এর জন্য পরীক্ষায় উপরোক্ত রচনা, পাটিগণিত অষ্টম শ্রেণী মানের। গ নম্বরে বলছে পুষ্টি, জনস্বার্থ, নারী সমাজ অবস্থান বিষয়ে প্রশ্ন থাকবে। ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান থাকছে, সরল অনুবাদ থাকবে অষ্টম ও নবম শ্রেণী মানের। তারপরে বলেছে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকছে। এখানে বলছে লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষায়ও কিন্তু উপস্থিত হতে হবে। যদি আপনারা উপস্থিত না হন তাহলে কিন্তু আপনারা প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। এখানে কিন্তু বলে দিয়েছে লিখিত পরীক্ষায় প্রাপ্ত বা মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। অর্থাৎ আপনারা যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা পাবেন তার ভিত্তিতে মেধা তালিকা অর্থাৎ মেরিট লিস্ট তৈরি করা হবে। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় তারিখ প্রবেশপত্রে অর্থাৎ অ্যাডমিট কার্ডের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। তারপর হচ্ছে বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশনামা অনুসারে নির্বাচন মণ্ডলীয় অনুমোদনের সাপেক্ষে 1:5 অনুপাতে শূন্য পদের সংখ্যা মৌখিক পরীক্ষার জন্য আহ্বান প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিতে পারেন। তারপর হচ্ছে কোনো বিষয়ে বিশেষ শ্রেণীর সংরক্ষণ ভিত্তিক উপযুক্ত সংখ্যায় প্রার্থী কম থাকলে কম সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হতে পারে। তারপর বলছে একই নম্বর প্রাপ্ত একই শ্রেণীর সংরক্ষণ ভিত্তিক সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষার বসার সুযোগ দেওয়া হবে। তারপরে বলছে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় একই শ্রেণীর 2 বা ততোধিক পরীক্ষার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান, সেক্ষেত্রে যার বয়স বেশি তাকেই সরকারি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ দেখা গেল কেউ মৌখিকে এবং লিখিত পরীক্ষায় দুটোতেই কিন্তু সমান নাম্বার পেয়েছে, অর্থাৎ যার বয়স বেশি তাকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে।
তো বন্ধুরা এই ছিল পরীক্ষার সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।